من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكل درود قول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله और फूल तो फूल नहीं है जिस फूल में बू नहीं और दिल तो दिल नहीं है जिस दिल में मौला नहीं ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আল হিব্বান মহিলা মাদ্রাসা ও পূর্ব মোহাম্মদনগর যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ছেলে তাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন পিপাসু মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার দুনিয়াবি কাজ থেকে ফারিক করে কোরআন ও হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন তোমরা কোথাও কোনো জান্নাতের বাগান দেখতে পাও তখন তোমরা সেই জান্নাতের বাগানে বসে যাও। ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন কোন জান্নাতের বাগানের পাশে দিয়ে তোমরা যাও তো জান্নাতের বাগানে বসে যাও। ক্বালু আমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিলাতুল যিকরি রিয়াদুল জান্নাহ, পৃথিবীর বুকে প্রত্যেকটা জিকিরের মজলিস এক একটা জান্নাতের বাগান। সেই হিসাবে আমরা যে জিকিরের মজলিসে বসেছি এটাও একটি জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কিন্তু বাস্তবতা দেখা যায়, দুনিয়ায় মানুষ যখন আসে, আসার পরে দুনিয়ার লোভ লালসা মোহ এর মধ্যে এমন ভাবে মত্ত হয় যে তারা আল্লাহ, রাসূল এবং আখিরাতকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে সৃষ্টি করলেন, জান্নাতকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, আমি আমার বান্দার জন্য চমৎকার জান্নাত তৈরি করেছি,
যাও তুমি জান্নাত দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখার জন্য গেল, যাইয়া দেখলো এত সুন্দর জান্নাত, যার সবকিছুই লোভনীয়, সবকিছুই মোহময়। জিবরাইল আমিন এই সুন্দর জান্নাতকে দেখা আল্লাহর দরবারে এসে বললেন, আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি আপনার বান্দার জন্য বানাইছেন, আপনার বান্দারা যখন এই জান্নাতের বর্ণনা শুনবে, তাহলে আপনার কোনো বান্দাই গুনার কাজ করবে না, জাহান্নামে যাওয়ার মতন কাজ করবে না। আল্লাহ পাক জাহান্নামকে বানালেন। বানানোর পরে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এবার একটু জাহান্নাম দেখে আসো। তো জিবরাইল জাহান্নাম দেখার জন্য গেছে। জাহান্নাম দেখে এসে বলতেছে যে আল্লাহ, জাহান্নাম এত শাস্তি আর এত ভয়ঙ্কর কষ্টের জায়গা, আপনার বান্দারা যখন জাহান্নামের বর্ণনা শুনবে, তখন তারা আর কোন রকম গুনার কাজ করবে না। এরপরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামকে একটা নতুন রূপে সাজাইলেন। সাজানোর পরে আল্লাহ আবার জিবরাইলকে বললেন, এইবার যাই দেখে আসো। এইবার জিবরাইল আমিন যাইয়া দেখে এত সুন্দর জান্নাত, এই জান্নাতের উপরে বিভিন্ন রকমের কষ্ট বিছাইয়া দেওয়া হয়েছে। না খায়া থাকার কষ্ট, গোরাবতের কষ্ট, অসুস্থতার কষ্ট, বাড়ি ঘরের কষ্ট, ফজরের সময় শীতের রাতে ঘুম থেকে উঠা ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ার কষ্ট, এইগুলি দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছে। অর্থাৎ এই শান্তির জান্নাতে যাইতে হলে এই কষ্টের কাজগুলা কইরা তারপরে জান্নাতে যাইতে হবে। জিবরাইল আমিন আল্লাহর কাছে এসে বললেন যে আল্লাহ, এইবার আমি জান্নাতের যে অবস্থা দেখলাম, তাতে তো আমার মনে হয় আপনার কোন বান্দাই জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক বললেন, তো আবার জাহান্নাম দেখে আসো। আবার জাহান্নাম দেখতে গেল। জাহান্নাম দেখতে যায় দেখে জাহান্নাম যদিও কষ্টের, কিন্তু জাহান্নামের উপরে বিভিন্ন রকমের আরাম আয়েশ, গুনার মজা, সুদ ঘুষের মজা, ক্ষমতার মজা, এরকম ভাবে জেনা, ব্যভিচার, রিয়া, অহংকার, বলে এই যে আনন্দদায়ক বস্তুগুলা, এই বস্তু দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। এবার জিবরাইল আমিন বলতেছে যে আল্লাহ, আমার তো মনে হয় আপনার কোন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তো আসলে বিষয়টা এরকমই, যদিও আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, কিন্তু ইবাদতের মধ্যে কষ্ট আর গুনার মধ্যে শান্তি, এটা শয়তান আমাদের দিলের ভিতরে ঢেলে দেয়। যার কারণে আমরা অধিকাংশ মানুষ গুনার কাজে লিপ্ত থাকি, নেকের কাজ থেকে বিরত থাকি। যখন নাকি আমাদের শেষ সময় চলে আসবে, আমাদের জীবন পাখি যখন উড়ে যাবে, তখন কোন রকমের দুনিয়ার সম্পদ, ক্ষমতা, বাহাদুরি, সৌন্দর্য, ঐশ্বর্য, এইগুলি আমাদের সাথে কিছুই যাবে না। আমাদের সাথে যাবে একমাত্র ঈমান এবং আমল। যখন নাকি আমরা নেক আমল না করে দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হব, তখন আল্লাহ পাক সারা জীবনের হিসাব আমাদের কাছ থেকে নেবেন। হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন মানুষ এক কদম সামনে আগাইতে পারবে না। সারা জীবন তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো, এই প্রশ্নগুলি আল্লাহ পাক করবেন। এর জবাব দিয়ে সামনে যাওয়া লাগবে। এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়ায় বসে, তাদেরকে যতই বোঝানো হোক না কেন, যতই আখিরাতের কথা বলা হোক না কেন, তারা
কখনোই দিনের কাজের জন্য আগায় না। আল্লাহ পাক এইরকম কঠিন শ্রেণীর মানুষ যারা, তাদের একজনকে আল্লাহ পাক ডাকবেন। ডাক দেওয়ার পরে বলবেন যে বান্দা, তুমি তো দুনিয়াতে বসে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার বিধানগুলো তো তুমি পালন করো নাই। তো এই মানুষটা একটু এমন কায়দার মানুষ, যেটাকে আমরা সোজা বাংলায় বলি ঘাড় দ্বারা মানুষ। দুনিয়ায় বসে আল্লাহর হুকুমকে মানে নাই, রোজে মহাশরে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ পাক যখন বলবেন যে বান্দা, তুমি তো আমার হুকুমগুলা দুনিয়ায় বসে মানো নাই, তো বান্দা বলবে আল্লাহ আমি তো আপনার হুকুমগুলা মেনেছি। আল্লাহ বলবে তুমি নামাজ পড়ো নাই, সে বলবে আমি নামাজ পড়ছি। আল্লাহ পাক বলবেন তুমি রোজা রাখো নাই, সে বলবে না আল্লাহ আমি রোজা রাখছি। আল্লাহর সাথেও মিথ্যা কথা বলবে। কঠিন দিলের মানুষ দুনিয়ায় এক শ্রেণীর থাকে, তারা মৃত্যুর পরেও এরকম কথা বলবে। আল্লাহ পাক বলবে যে আচ্ছা তুমি যে নামাজ পড়ছো, সকালবেলা ঘুমের থেকে মসজিদে গেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করছো, তোমার কি কোনো সাক্ষী আছে? নেক আমল করতে গেলে তো সাক্ষী থাকে। মসজিদে যখন জামাতের সাথে একজন নামাজ পড়ে, এলাকার সবাই তো বলতে পারে যে হ্যাঁ অমুক ব্যক্তি নামাজ এসে নামাজ পড়ছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার কি কোনো সাক্ষী আছে? এখনো তো আসলে দুনিয়ায় বেশি আমল করে নাই, ও সাক্ষী কোথায় পাবে? ও বলবে যে না আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ বলবেন কেন, তুমি নেক আমল করলে তার সাক্ষী কেন থাকবে না? তো বলবে যে আল্লাহ নেক আমল করছি, কিন্তু এলাকার মানুষ আমারে ভালো জানতো না, এই জন্য আমার পক্ষে কেউ সাক্ষী দেবে না, কিন্তু আমি ঠিকই আমল করছি। আল্লাহ পাক বলবে তাহলে তুমি কাউকে সাক্ষীও মানো না? তো বলে যে না আমি কাউকে সাক্ষীও মানি না। তুমি কাকে মানো? তখন ওই ব্যক্তি বলবে আমি শুধু আমাকেই মানি। দেখবেন দুনিয়ার এক শ্রেণীর মানুষ এরকম আছে যে আমি কারো সালিশি মানি না, রাইট ইজ রাইট, আমি সঠিক, আমি আমাকেই মানি। ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি কাউকে সাক্ষী মানি না, আমি শুধু আমাকেই মানি। তো আল্লাহ পাক বলবে ঠিক তো, তুমি তোমাকে মানো? তখন বলবে যে হ্যাঁ আমি আমাকে মানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আরে বান্দা তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? বান্দা বলবে মাবুদ আমার পক্ষে কোনো সাক্ষী নাই, এবং আমি কোনো মানুষকেও সাক্ষী মানি না, আমি শুধু আমাকেই মানি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে তার কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক তার জবানের মধ্যে একটা তালা লাগাই দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, তার পাও আল্লাহর সঙ্গে সাক্ষী দিবে। হাত বলবে মাবুদ আমার মতন দুইটা নিয়ামত তুমি এই নাফরমানকে দিয়েছিলা, ও মালিক আমাকে দ্বারা কোনো নেকের কাজ করে নাই, গুনার কাজগুলি আমার দ্বারা করছে। পাও সাক্ষী দিয়ে কথা বলবে, পাও বলবে মালিক আমার মতো দুইটা নিয়ামত তুমি এই নাফরমানকে দিয়েছিলা, ও মাবুদ এই নাফরমান আমাকে দ্বারা কোনো নেকের কাজ করে নাই, যত গুনার কাজ ছিল আমার দ্বারা হাইটা হাইটা গেছে। হাত তার গুনার ব্যাপারে সাক্ষী দিবে, পাও তার গুনার ব্যাপারে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার আল্লাহ বলবে কিরে বান্দা তুই তো বলছিলি তুই কাউকে মানো না, তুই শুধু তোকেই মানো, তা তোর অঙ্গ প্রত্যঙ্গ তো তোর বিরুদ্ধে সাক্ষী দিতেছে। তো যখন নাকি নিজের বিরুদ্ধে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তখন জবাব দেওয়ার আর কোনো রাস্তা থাকবে না।
তখন নিজেকে নিজে তিরস্কার করবে, বলবে হ্যাঁ আমি তো তোর সুখের জন্য গুনার কাজ করেছিলাম। হে পাও, আমি তো তোর সুখের জন্য গুনার কাজ করেছিলাম, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, আফসোস তোর জন্য। এরকম ভাবে নিজের দেহ, নিজের শরীর, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন কিন্তু আমাদের একমাত্র ন্যাক আমল ছাড়া আপন বলে আর কিছুই থাকবে না। দেখেন, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছেন আখিরাত তৈরি করার জন্য, জান্নাত কামাই করার জন্য। যেই ব্যক্তি দুনিয়ার বুক থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার বুক থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই ঈমানের জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছে। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক, এইটাকে দিলের ভিতরে বসায় নেওয়া, এটাকে অন্তরের ভিতরে গাইখা নেওয়া, যে আসলে কিছু থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আমাদেরকে শিক্ষা করে দুনিয়ার মধ্যে থেকে যাইতে বলেছেন। যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। আল্লাহ তাআলা এই ঈমান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন। আমরা দেখি আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আমরা দেখি পানিতে মানুষ ডুবে যায়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব ইব্রাহিমের খলিলুল্লাহর জন্য আগুনকে ফুলের বাগান বানায় দেখাইছে। আল্লাহ পাক যখন নাকি তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সে যখন দাওয়াত নিয়ে গেল নমরুদের কাছে, নমরুদ এই দাওয়াত সহ্য করতে না পাইরা ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য বিরাট অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলো। আগুনের সামনে যখন ইব্রাহিম, তখন ফেরেশতারা এসে বলল, ইব্রাহিম তুমি আমাদের কাছে সাহায্য চাও, তোমাকে সহযোগিতা করব। হযরতে ইব্রাহিম জবাব দেয়, তোমাদের সহযোগিতা করার কোনো ক্ষমতা নাই, সহযোগিতা করার মালিক একমাত্র আমার আল্লাহ। যখন নাকি ইব্রাহিম আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তাহলে বোঝা গেল আগুনের যদি ব্যক্তিগত ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিমকে পোড়ায় দিত। বোঝা গেল আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। আমরা দেখি পানির মধ্যে মানুষ ডুবে যায়, হযরত ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে রয়েছেন কিন্তু ডুবে যান নাই। ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল, আল্লাহ পাক পানির মধ্যে তাকে সুস্থ রেখেছেন, তার জীবন ঠিক রেখেছেন। এর দ্বারা বোঝা গেল পানির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছে। এটার নাম হলো ঈমান। আর ঈমানের এত দাম যে যারা পরিমাণ ঈমানের বিনিময় আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, মনে করেন পৃথিবীর মানুষ যারা, তাদের মধ্যে তো গুনাহগার আছে। পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তার মধ্যে মুসলমান, কোটি কোটি মুসলমান আছে যারা মুসলমান কিন্তু গুনাহগার। এখন এই মুসলমান গুনাহগার হওয়ার কারণে, গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একটা সময় জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করা হবে ঈমানের বদলে। তো এখন গুনার পার্সেন্টেজ হিসাবে জান্নাতে যাবে। যার গুনাহ কম হবে সে জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। যার গুনাহ তার চাইতে একটু বেশি হবে সে তারপরে জান্নাতে যাবে। যার গুনাহ আরো একটু বেশি হবে সে তারপরে জান্নাতে যাবে। এরকম ভাবে যাইতে যাইতে
সর্বশেষ সবার শেষে যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, অর্থাৎ বনি আদমের মধ্যে যার গুনাহ সবচাইতে বেশি। মুসলমান কিন্তু গুনাহ সবচাইতে বেশি, অর্থাৎ তার ঈমানটা ছিল যাররা পরিমাণ। সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে, একজন মুসলমান জাহান্নামে বাকি থাকবে, যার গুনাহ সবচাইতে বেশি ছিল। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত আদম সন্তান মুসলমান ছিল, তাদের সর্বশেষ ব্যক্তি। এইবার এই ব্যক্তি এদিক সেদিক তাকাবে, চিন্তা করবে কি ব্যাপার, আমার সাথে আরো যারা ছিল কেউ তো নেই, একে একে করে আল্লাহ পাক সব উঠায় নিয়ে গেলেন, কিন্তু আমি এখন পর্যন্ত আমারই কি আল্লাহ উঠাবে না? এইগুলি চিন্তা করতে থাকবে, আর জাহান্নামে বসে আল্লাহকে ডাক দিতে থাকবে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকবে। এরপরে তার জাহান্নামের আগুনের ঢেউয়ে ঢেউয়ে জাহান্নামের কিনারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, এরে বান্দা, এত চিল্লা পাল্লা করতেছো কেন? কারণটা কি? বান্দা বলবে, মালিক, সবাইকেই তো উঠায় নিয়ে গেলা, আমি এখনো বাকি। ও আল্লাহ, আমারে কি জাহান্নাম থেকে উঠাইবা না? আল্লাহ বলবেন, বান্দা, এমন কি নেক আমল করছো যার বিনিময়ে জাহান্নাম থেকে বের হতে চাও? বান্দা বলবে, মালিক, কোন নেক আমল করি নাই, কিন্তু তুমি যে একজন আছো এটা মনে প্রাণে বিশ্বাস করতাম। ও আল্লাহ, তোমার প্রতি ঈমান ছিল, তার বিনিময়ে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, জান্নাতে যাওয়ার মতন কোন আমল করি নাই, জান্নাতে আমাকে নেওয়া লাগবে না, আমাকে শুধু একটু জাহান্নামের কিনারায় পৌঁছাইয়া দাও, একটু জাহান্নামের পাশে নিয়ে দাও। আল্লাহ কি করবেন? এই সর্বশেষ জান্নাতীকে জাহান্নামের পাশে নিয়ে যাবে। তো পাশে যে নিবে, তার চেহারাটা থাকবে জাহান্নামের দিকে, পাওটা থাকবে অপর দিকে। তো চেহারা তো সফট, চেহারায় তাপ সহ্য করতে পারবে না। এবার আল্লাহকে আবার ডাক দিবে, আল্লাহ, জাহান্নামের কিনারায় তো আমাকে আনলা, কিন্তু আমার চেহারাটা তো জাহান্নামের দিকে আর আমার পাওটা তো অপর দিকে, একটু ঘুরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পাওটাকে ঘুরাইয়া দিবেন, পাও থাকবে জাহান্নামের দিকে আর তার মাথা থাকবে জান্নাতের দিকে। ওই বান্দা, তার কাছে আরাম অনুভব হবে। বান্দা হঠাৎ করে সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকানোর পরে দেখবে সুন্দর একটা গাছ দেখা যায়, ছায়াদার ফলদার একটা বৃক্ষ দেখা যায়। ওই বান্দা সেই গাছের ছায়া দেখা সহ্য করতে পারবে না, সারা জীবন যে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, হঠাৎ করে যখন একটা ছায়াদার বৃক্ষ দেখবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে ওই গাছের ছায়া পর্যন্ত নিয়ে দাও। আল্লাহ পাক বলবে যে, বান্দা, তুমি না একটু আগে বলছিলে আর কিছু চাইবা না? তা বলবে যে, আল্লাহ, আমাকে শুধু একটু গাছটার কাছে নিয়ে দাও, খোদার কসম, ওই পর্যন্ত যাইতে পারলে আমার আর কিছু লাগবে না। আল্লাহ বলেন, ঠিক তো, আর কিছু চাবা না তো? বলে যে, না, চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ওই গাছের ছায়ার তলে নিয়ে যাবে। যখন নাকি গাছের ছায়ার তলে যাবে, এত মজা ওর কাছে মনে হবে, ও বলবে, বনি আদমের মধ্যে আমার মতো এত সুখের শান্তি আল্লাহ পাক কাউকে দেয় নাই। সামান্য গাছের তলায় যাইয়া ও চিন্তা করবে যে আমি সবচাইতে শান্তির জায়গায় আসছি, এর চাইতে শান্তি আর কিভাবে হয়? কারণ তো শান্তি দেখে নাই, আল্লাহ পাকের দরবারে যে কত শান্তি আছে এটা তো দেখে নাই। এরপরে সেইখানে আরাম করতে থাকবে, বিশ্রাম করতে থাকবে। বান্দার একটু তন্দ্রা ভাব চলে আসবে, হঠাৎ করে তার চক্ষু খুলে যাবে। চক্ষু যখন খুলবে, সামনের দিকে তাকায় দেখবে যেই গাছের নিচে আছে, এর চাইতেও কোটি কোটি গুণ সুন্দর আর একটা গাছ সামনে দেখা যায়। এইবার ওই বান্দা চিন্তা করবে, আরে এই গাছটার চাইতে ওই গাছটা তো অনেক সুন্দর, যদি আমি একটু ওই গাছটার কাছে যাইতে পারতাম।
আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাক দিবে আল্লাহ। আল্লাহ বলবে, এ বান্দা, তুই তো কসম খাইছিলি, তুই তো আমার সাথে ওয়াদা করেছিলি, তুই আমাকে আর ডাক দিবি না, আবার ডাক কেন দাও? বান্দা বলবে, মালিক, জাহান্নাম থেকে উঠাইলা, এই গাছটাকে দেখাইলাম, এই গাছ পর্যন্ত আসলাম, সামনের দিকে তাকায় সুন্দর আর একটা গাছ দেখতেছি, ও মালিক, বড় মনে চায় ওই গাছটা পর্যন্ত আমাকে নিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, বান্দা, জাহান্নাম থেকে তোরে উঠাইলাম, তুই কসম দিয়ে বললি আর কিছু চাবি না, গাছের ছায়ায় আসতে চাইলে নিয়ে আসলাম, কসম দিয়ে বললি আর কিছু চাবি না, এখন আবার বলতেছো সামনের গাছের তলায় নিয়ে দিতে। এরে বান্দা, এরপরে আর কিছু চাবি নাকি? ওই বান্দা বলে, ও রাব্বুল আলামিন, আর কিছু চাইবো না। আল্লাহর কাছে কি অভাব আছে বলেন? দেওয়ার কোনো অভাব নাই। আল্লাহ পাক করে যে ধমক দিয়ে বলে, তুই বারবার চাইতেছস কেন? আসলে এটা আল্লাহ পাক একটা মজা করতেছে। আসলে আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহ চায় যে আল্লাহর কাছে বান্দা চাও, আল্লাহর কাছে চাওয়াটাকে বান্দা পছন্দ করে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ हर गरीमा देने तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত। যেই ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তার জন্য খুশি হয়ে যায়, আর যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেজার হয়ে যায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর বেজার হয়ে যায়। এইজন্য আল্লাহ পাক চায় যে তার কাছে বান্দা যেন চাইতে থাকে, এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ঠিক আছে, যা, ওই গাছ পর্যন্ত তোকে নিয়ে দিলাম, তবে শর্ত হলো ওই গাছের কাছে যায় কিন্তু আর কিছু চাইতে পারবি না। বলে যে, আল্লাহ ঠিক আছে, আর কিছু লাগবে না। ওই গাছ পর্যন্ত আল্লাহ পাক নিয়ে দিবেন। ওই গাছটার কাছে যাওয়ার পরে এই বান্দার কাছে মনে হবে সে জান্নাতের সুখে আছে, জান্নাতের আরামে আছে, এর চাইতে মজা আর কি হইতে পারে। এরপরে সেইখানে থাকবে, হঠাৎ করে তার চক্ষু খুলবে, সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকায় দেখবে জান্নাতের গেটের সামনে আরেকটা গাছ দেখা যায়। জান্নাতের গেট কত সুন্দর হবে, জান্নাতের গেটের সামনে কত সুন্দর ফুল ফলের গাছ হবে, কত সুন্দর ফুলের বাগান হবে, যেইগুলা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো দিমাগ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমার মালিক জান্নাতের সামনে, গেটের সামনে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছেন। ওই বান্দা যখন জান্নাতের গেটের সামনের গাছটা দেখবে, এইবার তার বড় লোভ হবে, তার মনের মধ্যে বড় চাহিদা হবে, কিভাবে একটু এই গাছ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু চিন্তা করবে, আল্লাহর সঙ্গে ওয়াদা আছে, আর কিছু চাওয়া যাবে না, কিন্তু যাইতেও তো মনে চায়, যাইতেও মনে চায়। আবার আল্লাহর সাথে ওয়াদা করছিলাম যে আর কিছু চাইব না, কি করা যায়? আবার মনে মনে চিন্তা করবে যে মালিক তো এমন মালিক, তার কাছে যা চাই, একটু রাগ হচ্ছে, একটু ধমক দিচ্ছে, কিন্তু দিয়ে তো দিচ্ছে, চেয়ে দেখি না একবার। এরপরে আল্লাহর কাছে আবার চাইবেন। আবার যখন আল্লাহ বলে ডাক দিবে, তখন রব্বুল আলামিন তাকে গাদ্দার বলে গালি দিবে। এ গাদ্দার, বারবার ওয়াদা করতেছো, আবার ওয়াদা ভঙ্গ করতেছো, আবার ওয়াদা করতেছো, আবার ওয়াদা খেলাফ করতেছো। এ বান্দা, তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলা, তুমি আর আমাকে ডাক দিবে না, আবার কেন ডাক দিলা? বলবে, মালিক, এত দূর পর্যন্ত যখন আল্লাহ, ওই জান্নাতের গেটের সামনে পর্যন্ত আমাকে একটু নিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, আচ্ছা, তুই তো বারবার খালি ওয়াদা খেলাফ করতেছিস, আমার সাথে ধোঁকাবাজি গাদ্দারি করতেছিস, বলতেছ যে তুমি আর চাইবা না, সামনে দিতেছি, আবার চাইতেছি, তো পালাটা কি? কি করবে এবার? জান্নাতের গেটের সামনে নিয়ে দিলে কি করবি? এইবার কসম খাবে, সারা দুনিয়ার কসম।
আল্লাহর কসম খাবে, গাছের কসম খাবে, মাছের কসম খাবে, পিঁপড়ার কসম খাবে, সমস্ত মাখলুকের কসম দিয়ে বলবে মালিক ওই জান্নাতের গেটের সামনে পর্যন্ত যদি যাইতে পারি, ও মালিক আর কোনো কিছু আমি চাইব না। আল্লাহ বলে ঠিক তো, হ্যাঁ ঠিক। এইবার এই বান্দাকে ওই জান্নাতের গেটের সামনে নিয়ে দিবে। যখন জান্নাতের গেটের সামনে নিয়ে দিবে, তখন জান্নাতের গেটের সামনেটা, গেটের সামনের যে পরিবেশটা ওর কাছে এত ভালো লাগবে, ওর কাছে মনে হবে এইটাই তো জান্নাত, এর চাইতে ভালো আর কি হইতে পারে। এইবার তৃপ্তি হয়ে যাবে, ও আর আল্লাহকে ডাক দিবে না, দীর্ঘ সময় চুপচাপ থাকবে। হঠাৎ করে ওর কানের মধ্যে একটা আওয়াজ আসবে, দেখবে জান্নাতের গেট একটু ফাঁকা হয়ে গেছে। জান্নাতের গেট একটু ফাঁকা, আর জান্নাতের মধ্যে হুর এবং গেলমানেরা নাচতেছে আর গাইতেছে। জান্নাতের গান জান্নাতের হুরেরা গাইবে। জান্নাতের হুরগুলো এত সুন্দর হবে, জমিনে একটু থুতু ফালাইলে জমিনের পানিগুলো শরবত হয়ে যাইত। একটা আঙুলের সৌন্দর্য দেখাইলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যাইত। এইরকম সুন্দর হুর, এই হুরেরা জান্নাতের মধ্যে নাচবে আর গান গাইবে। জান্নাতের গান, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইরকম জান্নাতের মধ্যে হুরেরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। কত সুন্দর এই গানের অর্থ! হুরেরা নাচবে আর গাইবে, আমরা চির যৌবনা, কোনদিন বুড়া হব না, আমরা চিরকাল হাসি খুশি থাকবো, কোনদিন বেজার হব না, আমরা চির রাজি রব, বেজার হব না, আমরা চির যৌবনা, বৃদ্ধা হব না, আমরা চিরকাল তোমারই রব, অন্য কারো হইব না। জান্নাতের হুরেরা এরকম নাচবে আর গান গাইবে। এই গানের আওয়াজ এই ব্যক্তির কানের মধ্যে আসবে, যখন নাকি জান্নাতের সেই ডাকুর চক্ষু বিশিষ্ট হুরদের গান ওর কানের মধ্যে আসবে, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সহ্য করতে পারবে না। ডাক দিয়ে বলবে মালিক, যতই কসম খাই না কেন আল্লাহ, এই গান তুমি আমারে কেন শোনাইলা? ও মালিক, ওই জান্নাতের হুরদেরকে তুমি একটু গেট ফাঁক কইরা আমারে দেখাইলা, গান একটু শোনাইলা মালিক, সহ্য করতে পারি না, আমাকে জান্নাত তুমি দিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা এত ওয়াদা করলে সব শেষ। আল্লাহ ওয়াদা করে কেমনে রাখবো? এত সুন্দর জান্নাত, এই জান্নাতে কিভাবে সহ্য করব মালিক? এই জান্নাতের ভিতরে যাওয়ার তৌফিক আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দা তুই আসলে কি চাও? তোর মনের কথাটা খুইলা কও। এইবার বান্দা বলবে, মালিক আমি এই জান্নাতটার মধ্যে ঢুকতে চাই, আমি এই জান্নাতের মধ্যে যাইতে চাই। আল্লাহ বলবেন, তুই আর কি চাও? এইবার এই বান্দা দুনিয়ার মধ্য থেকে যত নাজ নেয়ামত দেখেছে, যত জিনিস সে চিনত এবং জানত, সমস্ত জিনিসের কথা আল্লাহর কাছে বলবে। আল্লাহ আমাকে স্বর্ণ রূপার ইট দিয়ে 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দাও। আল্লাহ ওই যে সুন্দর হুর দেখতেছি, ওই রকম হুর আমাকে স্ত্রী হিসেবে দিয়ে দাও। ও আল্লাহ আমাকে এইরকম নিয়ামত দাও, এইরকম নিয়ামত দাও। আল্লাহ বলবেন, আর কি লাগবে? বান্দা বলবে, আর অমুক জিনিস দাও। আল্লাহ বলবে, আর কি চাও? বান্দা বলবে, অমুক জিনিস দাও। এই বান্দা যত জিনিসের নাম জানতো, যত জিনিস চিনতো, একে একে আল্লাহর কাছে চাইতে থাকবে। এমন একটা সময় আসবে, ওর চাওয়ার পরিধি শেষ হয়ে যাবে, ওর দিমাগে যত জিনিস থাকবে সব চাওয়া হয়ে যাবে। এরপর আল্লাহ বলবে, বান্দা আর কি চাও? এইবার বান্দা বলবে, মালিক যা চাইলাম এরপরে চাওয়ার মতন আর কিছু না।
আল্লাহ আর কি চাবো, সবই তো চাইলাম। আল্লাহ বলবেন যে বান্দা তুমি যা যা চেয়েছো তোমাকে তা তো দিলাম, তার সঙ্গে আরো 10 গুণ বৃদ্ধি করে আমি তোমাকে দান করলাম। তোমাকে দুনিয়ায় যে দুনিয়া দেখছো সেই রকম দুনিয়ার সমান এবং ওই রকম আরো 10টা দুনিয়ার সমান, মোট 11টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বান্দাকে বানায় দিলাম। এই হলো সর্বশেষ যে জান্নাতে যাবে তার অবস্থা। বান্দা যখন জান্নাতে ঢুকবে আর তার শাহী সিংহাসনে যখন বসবে আর বসার পরে যখন সামনে তাকায় দেখবে 11টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক, তখন নিজে নিজের গলা ধরে বলবে আনা মালিক, আমি বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত যারা পরিমাণ ঈমানওয়ালাকে দান করবেন, যার বড় হবে 10টা 11টা দুনিয়ার সমান। হযরতে মূসা নবী আল্লাহর কাছে বলতেছেন মালিক, সবচাইতে ছোট জান্নাত যদি হয় এত বড়, তাহলে যেই জান্নাত সবচাইতে বড় জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতটা কত বড় হবে? আল্লাহ তাআলা বলতেছেন মূসা, আমি তো এমন জান্নাত আমার বান্দার জন্য বানাইছি যেই জান্নাতের বর্ণনা কোন কান কোনদিন শোনে নাই, যেই জান্নাতের কল্পনা কোন দিমাগ কোনদিন করতে পারে নাই, যেই জান্নাতের বর্ণনা কোন জবান কোনদিন দিতে পারে না। এইরকম জান্নাত আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন, বিনিময় হলো নেক আমল। ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল করার স্থান হলো দুনিয়া, নেক আমল করার স্থানের নেক আমল করার জায়গা হলো দুনিয়া। দুনিয়া থেকে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন শত চেষ্টা করেও আর কোন নেক আমল করতে পারবে না। হযরতে মূসা নবী রাস্তা দিয়ে যাইতেছেন, মূসা নবী দেখেন কবরের মধ্যে একটা মুর্দা নামাজ পড়তেছে। মূসা ডাক দিয়ে, মূসা যখন দেখলো যে কবরের মধ্যে মুর্দা নামাজ পড়ে, মূসা এই অলৌকিক ঘটনা দেখা বলল সুবহানাল্লাহ। কবরওয়ালা মূসাকে বলতেছেন নবী মূসা, আমি এই 70 বছর ধরে নামাজ পড়তেছি, আমার এই 70 বছরের নামাজ, এই নামাজের যত সওয়াব হয়েছে সমস্ত নেকি আমি আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন তার নেকিটুকু আমাকে দেন। মূসা বলবেন কেন, ঘটনা কি? ওই মুর্দা বলবে, ও নবী 70 বছর পর্যন্ত নামাজ পড়েছি, আমি আমার আমলনামায় তাকায় দেখলাম একটা নেকিও হয় নাই, আর আপনি যখন সুবহানাল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দেওয়া হয়েছে। তাহলে আমল করার জায়গা কোথায় বলে? দুনিয়ায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ফাঁকা ময়দানে এমন একটা গাছ আল্লাহ পাক তার জন্য লাগাইয়া দিবে, যেই গাছের ছায়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতে একটা শক্তিশালী করার 500 বছর সময় লাগবে। কত সুন্দর সেই গাছ হবে, সেই গাছে ফল হবে, সুমিষ্ট ফল। এই নিয়ামত কোনোদিন শেষ হবে না। ছোট্ট একটা বাচ্চা মেয়ে একজন হুজুর তাকে জিজ্ঞাসা করতেছে, মা তুমি কি লেখাপড়া করো? বলে যে হ্যাঁ লেখাপড়া করি। তুমি বলো তো, একটা গাছে 5টা আম ছিল, তার মধ্য থেকে যদি 2টা আম পাড়া হয় তাহলে কয়টা আম থাকে? তার ছোট্ট মানুষ, ছোট্ট একটা মেয়ে, বাচ্চা মানুষ, মেয়েটা বলতেছে হুজুর আগে বলেন সেই গাছটা কি দুনিয়ার গাছ নাকি জান্নাতের গাছ? হুজুর আশ্চর্য হয়ে গেল। সহজ একটা প্রশ্ন, 5টা আমের থেকে 2টা পারলে 3টা থাকে। তা আমি তাকে প্রশ্ন করলাম, সে অঙ্কের জবাব না দিয়ে বলে জান্নাতের গাছ না জাহান্নামের গাছ, তার কারণ কি? হুজুর বলতেছে যে মা এই কথা জিজ্ঞাসা করার কারণ কি? তো ওই ছোট্ট মেয়েটা বলতেছে হুজুর গাছটা যদি দুনিয়ার গাছ হয় তাহলে 5টা আমের থেকে 2টা আম পারলে 3টা আম বাকি থাকে,
ও হুজুর, আর গাছটা যদি জান্নাতের গাছ হয় তাহলে 5টা আমের থেকে 2টা আম পাড়ার পরেও 5টা আমই থাকে। কারণ জান্নাতের নিয়ামত এটার শুরু আছে, কোনো শেষ নাই। ঢোকার মধ্যে আম আছে, আম ছিঁড়বেন সঙ্গে সঙ্গে আর একটা আম তৈরি হয়ে যাবে। হুজুরে আশ্চর্য হয়ে গেল, মা তুমি এটা কোথায় শিখছো? বলে যে আমাদের ঘরে তালিম হয়, আমাদের ঘরে তালিম হয়। আমি তালিম থেকে শিখেছি এবং শুনেছি এবং বুঝতে পেরেছি যে জান্নাতের নাজ ও নিয়ামত এটা শুরু হয় কিন্তু শেষ হয় না। দেখেন এই যে ছোট বাচ্চাটা আখিরাত সম্পর্কে এত সুন্দর একটা ধারণা ঘরের থেকে পাইছে। কোথা থেকে পাইছে বলে? এই জন্য ভাই, আপনার আমার ঘরের মধ্যে যদি দিনদার পর্দানিশীল মা থাকে, যদি আপনার ঘরে আমার ঘরে দিনদার পরহেজগার নারী থাকে, তাহলে তাদের থেকে দিনদার পরহেজগার বের হবে। ভারতের বুজুর্গ আল্লামা কাকি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিল। এই কুতুবউদ্দিন কাকি যখন নাকি তার মা এই কুতুবউদ্দিনকে ভর্তি করানোর জন্য মাদ্রাসায় নিয়ে গেছে, একটা বাচ্চা নাম রাখছে কুতুবউদ্দিন। যখন নাকি মোটামুটি পড়ালেখার একটা বয়স হয়েছে, তো মা এই কুতুবউদ্দিনকে ভর্তি করে দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার পরে যখন উস্তাদের কাছে দিয়েছে, মা পর্দার আড়ালে আর ছেলেটাকে উস্তাদের কাছে দিয়েছে ভর্তি করার জন্য। এখন উস্তাদ মাকে বলতেছে, ছেলের মাকে বলতেছে, আচ্ছা আপনার বাচ্চা আগে কি কোনো পড়ালেখা করছে? যারা মাদ্রাসার শিক্ষক আছি, যখন একজন ছাত্র ভর্তি হইতে আসে আমরা জিজ্ঞাসা করি আগে কিছু পড়ছে কিনা, করে কিনা বলে? তো উস্তাদ জিজ্ঞাসা করতেছে, তোমার ছেলে, আপনার ছেলে কি আগে কিছু পড়াশোনা করছে? তো ওই মহিলা বলতেছে যে না, আগে কিছু করে নাই, এই প্রথম আপনার কাছে নিয়ে আসছি, কেবলই বয়স হয়েছে পড়ালেখার, আগে কোথাও পড়াই নাই। বলে যে আচ্ছা। কুতুবউদ্দিনের উস্তাদ কুতুবউদ্দিনকে সবক দিতেছে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন উস্তাদ এই আয়াত তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। উস্তাদ পড়াইছে শুধু আউযু বিল্লাহ, কুতুবউদ্দিন আউযু বিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো। উস্তাদ তো এই ঘটনা কি? এইবার উস্তাদ পড়াইতেছে বিসমিল্লাহির রাহমানির রহিম, কুতুবউদ্দিন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ পড়াইতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুতুবউদ্দিন পড়তেছেন আর রহমানির রহিম। উস্তাদ পড়ায় আর রহমানির রহিম, কুতুবউদ্দিন পড়ে মালিক ইয়াউমিদ্দিন। কেমন যেন ছাত্র উস্তাদকে পড়াইতেছে। উস্তাদ বড় আশ্চর্য হয়ে যায়, এক একটা আয়াত পড়ায় কুতুবউদ্দিন সামনের আয়াত পড়ে। উস্তাদ মনে করছে মনে হয় সূরা ফাতিহাটা শুনা শুনা মুখস্থ হয়েছে। যখন নাকি সূরা ফাতিহা শেষ হয়ে গেল, উস্তাদ পড়াইলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কুতুবউদ্দিন পড়লো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। উস্তাদ বলল আমিন, কুতুবউদ্দিন বলল বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ পড়াইলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুতুবউদ্দিন পড়া শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ছোট্ট নাবালিগ একটা মাসুম বাচ্চা, উস্তাদ যে আয়াত পড়ায় ছাত্র তার সামনে আয়াত পড়ে, এক আয়াত আর দুই আয়াত নয়, এইরকম ভাবে পড়তে পড়তে সূরা বাকারা পরিপূর্ণ মুখস্থ শোনাইছে।
যখন নাকি সূরা বাকারা শেষ হয়ে গেল, ওস্তাদ যখন সূরা বাকারার সর্বশেষ আয়াত তেলাওয়াত করলো, কুতুবউদ্দিন সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে সূরা আল ইমরান শুরু করে দিল। সূরা আল ইমরান পড়তে পড়তে শেষ হয়ে গেল। উস্তাদ যখন সূরা আল ইমরানের সর্বশেষ আয়াত পড়াইলো, এইবার কুতুবউদ্দিন বিসমিল্লাহ বলে সূরা নিসা শুরু করে দিল। এক আর দুই নয়, এক বৈঠকে বৈশা বৈশা ছোট্ট একটা নাবালেগ মাসুম বাচ্চা 17 পারার কোরআনুল কারীম মুখস্থ শোনায়া দিছে। 17 বার। ওস্তাদ আশ্চর্য, কুতুবউদ্দিনের মাও আশ্চর্য। ওস্তাদ জিজ্ঞাসা, এই বাচ্চা তুমি 17 পারা কোরআন কোথা থেকে শিখলা? কুতুবউদ্দিন বলতেছে, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে? ওস্তাদ কয়, আপনারা বললেন আপনি পড়াননি, যে ছেলে সাক্ষী দিয়েছে আপনার কাছ থেকে 17 পারা কোরআন চলে করে হাফেজ হয়েছে। মা ধমক দিল, ভাই আমি তোরে কবে পড়াইলাম? আমি তোরে কবে পড়াইলাম? আমি তো তোরে পড়াই নাই। এবার কুতুবউদ্দিন বলতেছে, ও মা, যখন আমি তোমার গর্ভে ছিলাম, মা তুমি যখন ঘর ঝাড়ু দিতা, তোমার জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকতো। ও মা, তুমি যখন রান্না করতা, কোরআনুল কারীমের তেলাওয়াত করতা। ও মা, যখন তুমি ঘুমাইতে যাইতা, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে ঘুমাইতা। ও মা, তুমি দুনিয়ায় বৈশা জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত করতা, আর আমি তোমার পেটে বৈশা সেই তেলাওয়াত শুনতে পাইতাম। কুতুবউদ্দিন বলতেছেন, মা এই 17 পারা কোরআনুল কারীম তোমার জবান থেকে শুনা শুনা তোমার পেটের ভিতরে বৈশা আমি তেলাওয়াত মুখস্থ করেছি। আর আপনার আমার মা বোনেরা সন্তান গর্ভে নিয়ে স্টার জলসা দেখে, সন্তান গর্ভে নিয়ে ফেসবুক চালায়, আর এই সন্তান দুনিয়ায় আসার পরে মোবাইল না দেখলে খানাও খাইতে চায় না। এই জন্য বলা হয়েছে, ঘরের মধ্যে যদি একটা দিনদার মা থাকে, ঘরের মধ্যে যদি একটা আল্লাহওয়ালা মা থাকে, আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালা মায়ের দ্বারা আল্লাহওয়ালা সন্তান দুনিয়ায় দান করবে। এজন্য আমাদের দিনদার পরহেজগার মায়ের দরকার আছে না নাই? দেখেন, সন্তান গর্ভে আসার পরে মা যেই আমলগুলা করবে, ওই সন্তানের মধ্যে এর একটা আসর পড়ে। আসর পড়ে। গুনার কাজ করলে ওই সন্তান পেটে বৈশা এর একটা তাসির তার মধ্যে যায়। নেকের কাজ করলে তার মধ্যে একটা তাসির যায়। কেমন মা ছিল, গর্ভে বৈশা সন্তান 17 পারার হাফেজ হইছে। কেমন মা ছিল, তার মা কেমন ছিল শোনেন। মাদ্রাসায় ভর্তি করায় গিয়ে চলে আসছে। আসার পরে বিকাল পর্যন্ত মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার ছুটি হয়েছে, চলে আসছে বাড়ি। বাড়ি আসার পরে মাকে বলতেছে, মা আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। মা সন্তানকে পেটের মধ্যে বৈশা 17 পারার হাফেজ বানাইছে। এইবার দুনিয়ায় আসার পরে মা সন্তানকে ঈমান শিখাইতেছে। কি ঈমান? সন্তান বলতেছে, মা আমাকে খাবার দাও। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা এতদিন তুমি আমার কাছে ছিলা, যখন তোমার ক্ষুধা লাগছে সঙ্গে সঙ্গে তোমাকে খাবার দিয়েছি। ও বাবা, আজকে তোমাকে নবীর মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে আসছি। তুমি আজকে থেকে মেহমান, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। সুতরাং এতদিন তোমাকে আমি খাওয়াইছি, আজকে থেকে যেই নবীর মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, যেই আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য দিয়ে আসছি, আজকে থেকে তোমার খাবার আমি নয়, সেই আল্লাহ তোমাকে খাওয়াবে। আমাদের রিজিকদাতা কে বলেন? আমাদের খাওয়ায় কে বলেন? এটা আমরা মুখে বলি, আমলে পরিণত করা বড় কঠিন। আল্লাহ কুতুবউদ্দিনের মা বলতেছেন, বাবা আজকে থেকে খাবার তুমি আল্লাহর কাছ থেকে খাইবা। দেখেন, আপনি আমি দিন শিখলাম, এত বড় হইলাম, আজ পর্যন্ত দিলের মধ্যে আসলো না। বিপদে পড়লে টাকার দিকে যাই, মোবাইল নিয়ে দৌড়াই, ক্ষমতাসীনদের কাছে যাই।
কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে শিখাইতেছে যা কিছু দরকার আল্লাহর কাছ থেকে নিতে হয়। বাচ্চাটা বলতেছে মা আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে, আমার তো তরিকা জানা নাই। কুতুবউদ্দিনের মা শিক্ষা দিতেছেন বাবা যখন খিদা লাগবে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাইবা, ওযু করবা, নামাজে দাঁড়াইবা, সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে হাত তুইলা বলবা মালিক আমার ক্ষুধা লাগছে খাবার দাও। এইটুক বাচ্চারে মা কেমন দিন শিক্ষা দিচ্ছে। মা যদি দিনদার হয় তাহলেই সম্ভব। নামাজে দাঁড়ায় গেল ছোট্ট একটা মাসুম বাচ্চা ওযু কইরা নামাজ পড়তেছে, আর এই ফাঁকে কুতুবউদ্দিনের মা রুটি আর হালুয়া বানায় নিয়ে আসছে। ওই সন্তান কিন্তু দেখে নাই, গোপনে গোপনে আইসা সন্তানের পেছন দিক দিয়ে যায় নামাজের তলে ঠেকা রাখছে। আর মা শিখাই দিচ্ছে দোয়া কইরা যায় নামাজের তলে খুঁজতে হবে। ওই সন্তান নামাজ পড়া সালাম ফিরাইয়া ছোট্ট নাবালেক মাসুম বাচ্চা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন মাবুদ আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও। যখন নাকি মোনাজাত করছে দোয়া শেষ কইরা যায় নামাজ জাগাইছে, জাগায় দেখে ঠিকই যায় নামাজের কাছে রুটি আর হালুয়া। আসলে তো আর মায়ে বানায় রেখে গেছে, কিন্তু মা শিখাইতেছে যদিও মায়ে দিচ্ছে কিন্তু আসলে খাওয়ায় আল্লাহ, এইটা ওর শেখানোর উদ্দেশ্য। এইবার এই সন্তান ওই খানা পেট বইরা খাইছে, আবার পরের দিন মাদ্রাসায় গেছে। আজকের মাদ্রাসা থেকে আইসা মায়ের কাছে যায় না, আজকে মাদ্রাসা থেকে আইসা ওযু করছে, ওযু কইরা নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় হাত তুলছে মালিক ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও। এই ফাঁকে মা রুটি আর হালুয়া বানায় যায় নামাজের তলে রাইখে গেছে, মোনাজাত শেষ কইরা যায় নামাজ জায়গায় থেকে রুটি আর হালুয়া জায়গায়। এইভাবে দিন চলতেছে, আর ওই ছেলের পরিপূর্ণ ঈমান তৈরি হয়ে গেছে, পরিপূর্ণ ঈমান তৈরি হয়ে গেছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এগুলি শিখতে হলে এরকম পরিবেশ দরকার, এরকম পরিবেশ দরকার। আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বিরাট স্কুলে পড়াই। বিধর্মীরা মুসলমানদের সন্তানদের ঈমানকে হরণ করার জন্য তারা কেমন কৌশল করে। কোন একটা স্কুলে, বিরাট স্কুল, ইহুদিদের চক্রান্তের স্কুল, সেইখানে সন্তানরা ছাত্ররা সবাই সামনে বসা। তো শিক্ষক জিজ্ঞাসা করতে দেয় বাবারা রিজিকের মালিককে, সব যেহেতু মুসলমান সন্তান সবাই বলতেছে আল্লাহ। তো মাস্টার বলতেছে আচ্ছা তো চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে একটা চকলেট চাও। তা সবাই চক্ষু বন্ধ করে বলছে আল্লাহ একটা চকলেট দেন। এবার চক্ষু বলে চক্ষু খুলে দেখো তো চকলেট পাইছে কিনা। তা চক্ষু খুলে করছে যে না চকলেট তো পাই নাই। তা বলে এবার চক্ষু বন্ধ করে তোমাদের ম্যাডামের কাছে চকলেট চাও। এবার চক্ষু বন্ধ করে বলছে ম্যাডাম আমাদেরকে একটা চকলেট দেন। তো ম্যাডাম সবার হাতে হাতে একটা চকলেট দিয়ে গেছে। এবার বলে এবার বলো তো চকলেট কি পাইছো। তো চক্ষু খুলে বলে হ্যাঁ পাইছি। বলে এইবার বলো রিজিকের মালিককে। তো ওই বাচ্চা এবার আল্লাহর নাম না নিয়ে বলতেছে রিজিকের মালিক। ম্যাডাম বলেন নাউযুবিল্লাহ। এই হলো শিক্ষা। কুতুবউদ্দিনের মা সন্তানকে যখন এমন পাকাপোক্ত ঈমান শিখায় দিল, সন্তানের ঈমান পরিপক্ক হয়ে গেল। ঘটনাক্রমে একদিন সন্তান মাদ্রাসা থেকে যেই সময় আসবে, সেই আসার মুহূর্তে কুতুবউদ্দিনের মার একটা দাওয়াত পড়ে গেছে। সে দাওয়াত খাওয়ার জন্য পাশের বাড়ির বিবাহের অনুষ্ঠান সেইখানে গেছে। সাধারণত বিবাহের অনুষ্ঠানে রান্না বান্না সময়ের চাইতে একটু দেরি হইতে পারে, একটার খানা দুইটাই হইতে পারে, পারে কি পারে না, অনেক সময় হয় না এরকম এরকম হয়ে। যখন সেই বাড়ি গেছে, যাওয়ার পরে দেখে যে রান্না বান্নায় দেরি হইতেছে। তো দেরি হইতে হইতে এত দেরি হইছে যে ছেলের মাদ্রাসা থেকে চলে আসার সময় হয়ে গেছে। এইবার মার চিন্তা বাইরে গেছে, টেনশন বাইরে গেছে। আমি আমার সন্তানকে দিন শিক্ষা দিয়েছিলাম, আল্লাহ পাক খাওয়ায় সেই ঈমান আমি শিক্ষা দিয়েছিলাম। আজকেও সন্তান আইসা নামাজে দাঁড়াবে, আজকেও সন্তান আইসা নামাজে দাঁড়াবে। কিন্তু সন্তান যখন নামাজে দাঁড়াবে
দাঁড়ানোর পরে আজকে তো আর সেই খাবার পাবে না, কারণ খাবার তো আমি রেডি করে দিতাম। আজকে আমি বাড়িতে নাই, আজকে আইসা নামাজ পড়বে, মোনাজাত করবে, আর যখন খাদ্য পাবে না ওর ঈমানটা নষ্ট হয়ে যাবে। মার মনে টেনশন চলে আসে। মা কি করছে, এই বাড়িতে বসে ওযু কইরা নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে মা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, মালিক, ঈমান শিক্ষা দেওয়ার মালিক আমি, ঈমান শিক্ষা আমি দিয়েছি। ও মালিক, এই ঈমান টিকায় রাখার দায়িত্ব কিন্তু তোমার। মা এমনি ভাবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে খাবার দাবারের ব্যবস্থা আয়োজন হইল। মা খানা খাইল। খানা খাইতে খাইতে বিকাল অতিবাহিত হইতে বিকাল শেষ হয়ে গেছে। মা বাড়িতে আসে, এসে থেকে সন্তান কুতুবউদ্দিন খেলাধুলা করতেছে। মা ডাক দিয়ে বলল, কুতুবউদ্দিন, তুমি খেলাধুলা করতেছো, আজকে তুমি খাইছো নাকি? কুতুবউদ্দিন বলতেছে, হ্যাঁ মা খাইছি। মা বলতেছে, বাবা কেমনে খাইলা? আজকে তো খাবার মায়ের রেডি করে রাখে নাই। মা বলতেছে, বাবা কোথায় পাইলা, কিভাবে খাইলা? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছেন, মা আপনি তো আমাকে পদ্ধতি শিখায় দিয়েছিলেন। আজকেও আমি মাদ্রাসা থেকে আসলাম, আমার পেটে ভয়ঙ্কর ক্ষুধা লাগলো। আমি ওযু করে নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ শেষ করলাম। মালিকের দরবারে দুইটা হাত তুলে বললাম, মালিক ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করে দাও। মুনাজাত শেষ করে যখন যায় নামাজ জাগাইলাম, জায়গায় দেখি যায় নামাজের তলে রুটি আর হালুয়া হাজির। ও মা, তবে প্রত্যেক দিন যে রুটি খাই সেই রুটির মজা, আজকে রুটির মজা আকাশ পাতাল ব্যবধান, কারণ আজকে রুটি জান্নাত থেকে আল্লাহ পাক পাঠাইছে। এই জন্য ঈমান যখন বান্দার পরিপূর্ণ হবে, যখন ঈমান পাকা পুক্ত হয়ে যাবে, আল্লাহ পাক তখন বান্দার সাথে অলৌকিক ব্যবহার তখন আল্লাহ পাক দেখাইবেন। এই জন্য শর্ত হলো ঈমান তৈরি করা। আর এই ঈমান তৈরি হবে ঈমানদার মায়ের মাধ্যমে। কার মাধ্যমে বলে? এই জন্য আমাদের মা বোন যারা আছে, আমাদের কন্যা সন্তান যারা আছে, তাদেরকে আমরা দিন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আমাদের কন্যা সন্তানরা যদি দিন শিখে, তাদের মধ্যে যদি দিনের বুঝ চলে আসে, তো আল্লাহ চাহে তো তাদের থেকেও দিনদার ঈমানদার সন্তান আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের মা বোনদেরকেও দিন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।